রেকর্ড ভোটে জিতে দুর্গ ধরে রাখতে চান অসীমা। ফাটল ধরাতে মরিয়া বাম ও বিজেপি। জমজমাট ধনিয়াখালীর 3 ভূমিকন্যার লড়াই। একসময় ধনিয়াখালী বিধানসভা ছিল বামেদের শক্ত ঘাঁটি। 2011 সালে সরকার পরিবর্তনের পর সেই ঘাঁটিতে থাবা বসায় তৃণমূল। 2011 থেকে 21 টানা 3বার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূলের বিদায়ী বিধায়ক অসীমা পাত্র। 26শে বিধানসভা নির্বাচনে তার উপরই ভরসা রেখেছে শাসক দল। ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে বর্ণালী দাস। বাম সমর্থিত সিপিআইএম হলো প্রার্থী রুমা আহির। ধনিয়াখালীতে এবার 3 ভূমিকন্যার লড়াই। বর্তমানে ধনিয়াখালী তৃণমূলের গড় বলেই পরিচিত। তবে 2019-এর পর এই কেন্দ্রে দাপাদাপি বেড়েছে পদ্ম ফুলের, আর ততটাই ফিকে হয়েছে লাল। রাজনৈতিক মহলের মতে এই কেন্দ্রের লড়াইয়ের ময়দানে একে অপরকে জোর টিক্কা দিতে প্রস্তুত তৃণমূল বিজেপি। উল্লেখ্য, 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অসীমা পাত্র ভোট পেয়েছিলেন 1,24,776। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির তুষার মজুমদার। তার প্রাপ্ত ভোট ছিল 94,617। 30,159 ভোটে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন অসীমা পাত্র। 2024 লোকসভা নির্বাচনেও 41,880 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। এসআইআর ও মমতা ব্যানার্জির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে হাতিয়ার করেই বাড়ি বাড়ি প্রচার সারছেন অসীমা। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী অসীমা বলেন, প্রতিপক্ষ আমি নিজে। কি মনে হচ্ছে গতবারে বলছি 2021-এ 30-এ জিতেছিলাম, 2024-এ লোকসভায় 42,000-এ জিতেছি, আর এই 42,000টাকে টপ কভার প্রতিপক্ষ আমি নিজেই। কারণ বিজেপি দেখতে পাচ্ছেন কি অত্যাচার বাংলার বুকে করছে। 12 বছর দিল্লিতে ক্ষমতায় আছে। আমাদের তৃণমূল কর্মীরা আমরা ভোট চাইতে যাচ্ছি উন্নয়নের সাপেক্ষে। আমি বিজেপিকে অনেকবার প্রশ্ন করেছি, যেখানে ঝান্ডা লাগাচ্ছে, যে শুধু ঝান্ডাতে তৃণমূলের সাথে প্রতিযোগিতা করলে হবে না। পয়সা আছে, ঝান্ডা কিনেছ। আমরা যে প্রকল্পগুলো বলছি, আর তোমরা যদি বাপের বেটা হও আর ক্যান্ডিডেটও যদি নেত্রী হয় বিজেপির, তাকে বলতে হবে 12 বছর দিল্লিতে বিজেপি ক্ষমতায় আছে, তারা এই বাংলার সাথে ধনেখালির একটা বাড়ি দেখাক যে উন্নয়ন কোন জায়গায় কি উন্নয়ন বিজেপির পৌঁছেছে, এইটা দেখা। উপরন্তু গরিব মানুষগুলো 100 দিনের কাজ করত, বন্ধ। গরিব মানুষের ঘর, যাদের মাটির ঘর, টাকা বন্ধ। জল মিশনের টাকা বন্ধ। এখন বেরিয়েছে কি বেরিয়েছে, কি অন্নপূর্ণা ভান্ডার দেব। আরে ভাই, আর কালকে দেখলাম প্রধানমন্ত্রী বলছে যে বাংলায় মহিলারা নাকি সুরক্ষিত নয়। তাহলে আমার এই 3টে মহিলা, এরা কি মহিলা না মহিলা নয়? এরা বিজেপি তো এদের সুরক্ষিত রাখলো না, এদের তো অবৈধ ভোটার করে দিল। বৈধ ভোটার, এরা যে বৈধ ভোটার, এদের তো নাম বাদ দিল। সব থেকে বাংলায় মহিলাদের নাম বেশি বাদ গেছে, সব থেকে বেশি। অনেক প্রতিশ্রুতি দিচ্ছে, আজকে চলে যান না। বাংলায় এসে বলছে সোনার বাংলা করব। সোনার বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, ওদের করতে হবে না। উত্তরপ্রদেশকে সোনার করতে বলুন, ওদের ডাবল ইঞ্জিন সরকার। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য যতই করো এসআইআর, বাংলা আবার মমতার। তৃণমূলের ঘরে পদ্ম ফুটবে আশাবাদী বিজেপি প্রার্থী বর্ণালী দাস। তিনি বলেন, 100% আশাবাদী। টোটাল পরিবর্তনের হাওয়া হয়েছে, পরিবর্তনের ঝড় উঠে গেছে। জিতটা অবশ্যই আমাদেরই হবে। উন্নয়নের পাঁচালি শুনিয়েছে, উন্নয়ন চোখে দেখা যাচ্ছে না, শুধু শোনাই যাচ্ছে। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গেছে। মানুষ কি বিক্ষুব্ধ হয়ে আছে, বিক্ষোভ দেখাচ্ছে। উন্নয়ন তারা পায়নি, কোনো রকম সাহায্য তারা পায়নি তৃণমূল সরকারের থেকে। আপনি ধনেখালীবাসীর উন্নয়ন, ধনেখালীবাসীর পাশে থাকা, আলু চাষিদের পাশে দাঁড়ানো, তাঁত শিল্পকে পুনর্জীবিত করা, ধনেখালী হসপিটালের পরিকাঠামো উন্নয়ন করা, নারী সুরক্ষা, শিক্ষা ব্যবস্থা, স্কুলগুলোর পরিকাঠামো উন্নয়ন করা, জেনারেল হাসপাতাল করেছেন, কিন্তু সেখানে চিকিৎসা পরিষেবা নেই, এটা উন্নয়ন।
ঘিয়া টোটাল নদীর জলে ধনেখালি চাষ হতো, উন্নয়ন সেই নদী আমার পুরো বন্ধ একমাত্র হয়ে দাবি। গিয়েছে, চাষ বন্ধ হয়েছে, অবশ্যই ফুটবে। সাধারণ মানুষের 100 পরে দিনের কাজ পদ্ম বন্ধ ফুটবে। হয়েছে। জিতলে মানুষের মতামত 100% নিয়ে কাজ আশাবাদী। করব 100 দিনের কাজ, দেখা ব্যস্ত যাচ্ছে পাট্টা প্রচারে যাতে যেখানে দেওয়া যাচ্ছে হয় তার সেখানে কর্মীদের ব্যবস্থা করব। ভয় লড়াই দেখাচ্ছে, কঠিন, সাধারণ কিন্তু মানুষকে আমরা লড়ে বলছে জিতব। বিজেপির পঞ্চায়েত সাথে আছিস, নির্বাচনে মানুষকে ওরা ভোট কোনো দিতে দেয়নি, প্রকল্পবাদী না, সন্ত্রাস করে সমস্ত ভোটে প্রকল্প জিতেছে। যারা পাচ্ছিস বন্ধ আর এই হয়ে যাবে। এসআইআর এর ফলে মানুষের সেটার ভোটের পর তো দেখে অধিকার কেমন কেড়ে নিয়েছে। সন্ত্রাস ওরা ভোট ছড়িয়ে যাচ্ছে। আগে নয়, ভোটের আগে তাই হ্যাঁ, মানুষ মানুষের অধিকার অনেকটাই আগে ফিরিয়ে আনতে সাহস হবে। পেয়েছে, এটার জন্য আমাদের লড়াই আমাদের করছে। পাশে দাঁড়াচ্ছে। মানুষ তৃণমূল একটা বিজেপির শিক্ষিত দুর্নীতি সমাজ দেখেছে, এসআইআর তাই প্রভাব আগামী সেরকম দিনে পড়বে না। লাল ফিরবে। মানুষ বুঝে গেছে এসআইআরটা তাদের জন্য হয়েছে, মানুষের কল্যাণে হয়েছে, এসআইআর এর প্রভাব কোনো কিছু পড়বে না। সিপিআইএম এর প্রার্থী রুমা আহিরি বলেন, মানুষ চাইছে লাল ফিরে আসুক, মানুষ চাইলে আবার বামেদের ফিরিয়ে আনতে পারে। গত 15 বছরে তৃণমূল এখানে কি উন্নয়ন করেছে রুমা বলেন। এটার ব্যাপারে যেটা আমরা দেখছি, সাধারণ মানুষের কাছে যাচ্ছি, সাধারণ মানুষ সাড়া দিচ্ছে, আমাদের সাথে থাকছে এই লড়াইটাকে করার জন্য। বুঝতে পারছি যে মানুষ আমাদের চাইছে, তাই আমরা এই লড়াইকে এগিয়ে নিয়ে যাব। কিংবা মানুষ আছে, সাধারণ মানুষ যদি পাশে থাকে, সাধারণ মানুষ যদি ভাবে যে এইটাকে পরিবর্তন করতে, মানুষই সব পারে, তাই কঠিনকেও সহজভাবে আমরা লড়তে পারি, লড়ে আদায় করব। মানুষের 100 দিনের কাজটাই বন্ধ করে দিয়েছে, সেই কাজের বন্ধ রাখার উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন আমরা চাই না, আমরা চাই রুটি রুজি রোজগারের লড়াই, এই রকম উন্নয়ন। জিতলে সাধারণ মানুষের লড়াইকে এগিয়ে নিয়ে যাব। আমাদের সাথে থাকছেন সাধারণ মানুষ কি চাই আজ তাদের কথা শুনবো। তারা 100 দিনের কাজ, তাদের জন্য লড়বো। বাস্তু পাট্টা ভিটে, সেটার জন্য লড়বো। যে বিএলওর অফিসে ঘুঘুর বাসা হয়ে গেছে, সেই ঘুঘুর বাসা ভাঙার জন্য লড়বো। যে গরিব মানুষকে পাট্টা দিতে হবে, 100 দিনের কাজকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। লাল ফিরিয়ে আনা সম্ভব। মানুষ দেখছে, সাধারণ মানুষ দেখছে আজ টিএমসি বিজেপির কতটা দুর্নীতি, কতটা বিজেপির আগ্রাসন। এই জায়গা থেকে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, সাধারণ মানুষ পাশে সাড়া দিচ্ছে যে লাল ঝান্ডাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে।